হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে স্বাগতম আর আলী টিউটোরিয়াল চ্যানেলে। আর আমি আলিয়া হোসেন আছি আপনাদের সাথে। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। একটি সফটওয়্যার সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। সফটওয়্যারটি নাম হচ্ছে হেক্সলক। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা আমি ইনস্টল করে দিয়েছি। তো হেক্সলকের মতন আপনি আরও গুগল প্লে স্টোরে হেক্সলকের মতন আপনি আরও অনেক অ্যাপ পাবেন, যার দরুন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা আপনার ট্যাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন, আপনার অ্যাপে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন, অথবা আপনার ভিডিওতেও পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন। কিন্তু আমি এটি বলবো, এটি একটি স্পেশাল অ্যাপ, যার দরুন আপনি অনেক সুবিধা পাবেন আশা করি। তো চলুন, সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি হেক্সলক এখানে সার্চ করবেন, হেক্সলক দেন সার্চ করবেন। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাপটি আছে সেটি হচ্ছে হেক্সলকের অ্যাপ। এই অ্যাপটি আপনার সুবিধা হচ্ছে, এই অ্যাপটির দ্বারা আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আপনার অফিসে অনুযায়ী এবং আপনার ঘর অনুযায়ী। মনে করেন যে আপনার হোয়াটসঅ্যাপ, আপনার যে হোয়াটসঅ্যাপটি আছে সেটি আপনি চাচ্ছেন যে আপনার অফিসে এটি খোলা থাকবে, যে কেউ ব্যবহার করতে পারবে, কিন্তু আপনার বাড়িতে আসলে সেটি লক হয়ে যাবে, আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবে না, সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। আর এটি দ্বারা আপনি আপনার বাড়ির হোম ওয়াইফাই নেটওয়ার্ক অথবা আপনি আপনার অফিস ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কাজ করতে পারেন। আর এটি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড। আর এটির একটি স্পেশাল সুবিধা, সেটা হচ্ছে আপনি অ্যাপটি আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি এই অ্যাপটি আপনার মোবাইল থেকে আনইনস্টল করতে পারবেন না। যেমন অনেকে হয় যে সেটিংসে গিয়ে অ্যাপসে গিয়ে সেটি আনইনস্টল করে দেয়, আপনার যে আছেন অ্যাপ লকটি সেটি আনইনস্টল করে দেওয়া যায়, কিন্তু এটি তা করতে পারবে না, কারণ যে এটি আনইনস্টল অপশনটি ডিজেবল করে দেবে। তো চলুন দেখা যাক আপনারা কীভাবে এই অ্যাপটি আপনি ব্যবহার করবেন। সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে এখানে ক্লিক করে আপনি সিম্পলি এটি ইনস্টল করে দেবেন। তো আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি ইনস্টল করা আছে। এটি সাইজ বেশি না, এটি সাইজ হবে 5.5 মেগাবাইট, বেশি না, এরকমই হবে। আর এটি দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন লোকে ডাউনলোড করেছে এবং এর রেটিংও দেখতে পাচ্ছেন 4.3। তো চলুন বন্ধুরা দেখা যাক আপনি কী করে এটি ইউজ করবেন। তো সর্বপ্রথম আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন হেক্সলক। আর এখানে দেখবেন যে একটি সেট পিন আর সেট প্যাটার্ন। তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে সেট পিনে ক্লিক করবেন। সেট পিনে ক্লিক করে অথবা আপনি সেট প্যাটার্নও ক্লিক করতে পারেন, সমস্যা না, আপনার পছন্দ নেই। তো এখানে আপনি পিন সিলেক্ট করবেন 1 2 3 4 1 2 3 4। তো দেখতে পাচ্ছেন আমার পিনটি সিলেক্ট হয়ে গেছে এবং সর্বপ্রথম যেটি আসবে সেটা হচ্ছে এখানে দেখবেন মিডিয়া ভল্ট প্রাইভেট। তো আমি এটি সেটিংসে গিয়ে এটি আমি সিলেক্ট করব, এখন আমি সিলেক্ট করব না, করতে চাচ্ছি না। তো আমি এটি লেটার দিয়ে দেবো। লেটার দেওয়ার পর সর্বপ্রথম আপনি যেটি আসবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার কাছে। ওয়ার্ক প্রোফাইল, এটা আমার ট্যাবের মতন, তাই ট্যাবে এরকম ইন্টারফেস আসবে, আর আপনার মোবাইলে এরকম ইন্টারফেস আসবে। মোবাইলে আপনার শুধু এইরকম ইন্টারফেস আসবে, এইটুকু আসবে না, আর আপনার ট্যাবে এরকম আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়ার্ক প্রোফাইল দেখাচ্ছে। তো আপনি ওয়ার্কের যেসব অ্যাপগুলো আপনি অফ করতে চান, আমি এখানে একটি অ্যাপ অ্যাড করে দিই ওয়ার্ক প্রোফাইলে, এটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি সিম্পলি যেটি করব সেটি হচ্ছে আমি এখানে ওয়ার্কে গেলাম। ওয়ার্কে থেকে এখানে আমি জাস্ট একটি সফটওয়্যার অ্যাপটি আমি এখানে অ্যাড করব, যাতে করে এটি আমার লক থাকে। যেমন দেখেন আমি এখানে যদি আমি হটস কল এটি যদি আমি এখানে অ্যাড করি, একটি অ্যাপ আমার লক হয়ে গেছে। তেমন আর একটি প্রোফাইলে আমি যাই, সিম্পলি আপনি স্লাইড করবেন। এখানে দেখতে পাচ্ছেন হোমে আমি যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে আমার ফেসবুক। তো চলুন এই ফেসবুকটি আমি অ্যাড করি সিম্পলি। দেখতে পাচ্ছেন আমার দুটি প্রোফাইল, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ওয়ার্ক। চলুন দেখা যাক এটি আসলে কাজ করছে কি না। তো আমি সিম্পলি হোমে যাব। তো আমার এটি যেটি করতে হবে আপনাকে, সরি আমি ভুলে গেছি,
যেটা করতে হবে আপনাকে, যে আপনি যদি ওয়ার্ক প্রোফাইল আপনি যদি অ্যাক্টিভেট করে দেন, জাস্ট একটা সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এটি প্রোফাইল ইজ কারেন্টলি অ্যাক্টিভেট, দেন এটিকে হোমে যাবেন, হাইড করবেন, সমস্যা নাই। দেন আপনি সিম্পলি আপনার ওয়ালেটসে গেলাম, তো আমার ওয়ার্ক প্রোফাইলে যেটি আমার লক ছিল সেটি দেখবেন হটস্কল ক্লিক করে দেখি এটা কাজ করছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হটস্কল আমি অন করার সাথে সাথেই এটি আমার কাছে পিন চাচ্ছে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 দেখতে পাচ্ছেন, তার মানে এটি কাজ করছে বন্ধুরা, এটি আমার লক হয়ে গেছে। তো আমি সিম্পলি এটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি আপনাকে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার হটস্কল, আপনার ওয়ার্ক প্রোফাইলে হটস্কল অফ আছে। এখন যদি আমি ফেসবুক অন করি, দেখবেন বন্ধুরা ফেসবুক যদি আমি অন করি, ফেসবুক সিম্পলি আপনার ফেসবুকটা অন হয়ে গেছে, কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। এভাবে যদি আমি হটস্কল অন করি, তাহলে দেখতে পাচ্ছেন আবার সেটি পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে এটাই হচ্ছে যে আমার এখন ওয়ার্ক প্রোফাইল অ্যাক্টিভ আছে, তার জন্য আমার ওয়ার্ক প্রোফাইলে যে অ্যাপগুলো আছে সেটি এখন অফ আছে। এখন যদি আমি হোম যদি অ্যাক্টিভেট করি তাহলে কি হবে দেখেন, 1 2 3 4। এখন যদি আমি হোম অন করে দিই তাহলে দেখবেন কি হয়, কাস্টমার লোকেশনে লেটার দিলাম, এগুলো সব আপনি সেটিংসে গিয়ে করতে পারেন। তো আমার এখানে ওয়ার্ক প্রোফাইল অ্যাক্টিভেট আছে, আমি জাস্ট সিম্পলি স্লাইড করে আপনি এখানে টাইপ একবার ক্লিক দেখতে পাচ্ছেন আমার হোম ইটি অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমি সিম্পলি আমার হোম প্রোফাইলে গেলাম, দেন আমি ফেসবুকটি অন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এটি লক আছে। আর এখন জাস্ট সিম্পলি আমি যদি হটস্কলে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা হটস্কল আমার লক নেই, লক ছুটে গেছে। তো এভাবে আপনি প্রোফাইল অনুযায়ী প্রোফাইল ওয়াইজ আপনি আপনার অ্যাকাউন্টকে আপনার অ্যাপগুলোকে আপনি লক করতে পারেন। তো এই গেল প্রথম আপনার সুবিধা, এটির ফিচার। তো সিম্পলি এটি দেখালাম, আরও অনেক ফিচার আছে যেমন দেখতে পারেন আপনি, ক্লিক করলাম, এখানে আরও অনেক প্রোফাইল আছে, যেমন পার্টির জন্য আপনি অ্যাপ ইউজ করতে পারেন, এটার জন্য ইউজ করতে পারেন স্কুল ক্যাফে, তো এগুলোর জন্য আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনি যদি একটি অ্যাপকে যদি আরও অনেক প্রোফাইলে যদি আপনি অ্যাড করতে চান, কোনো সমস্যা নয়, আপনি অ্যাড করতে পারেন, আরও মাল্টিপুল প্রোফাইলে আপনি অ্যাড করতে পারেন। এখানে এই দুটি প্রোফাইল আমি তৈরি করে রেখেছি, যেমন এখানে। আর এখানে যেমন প্রথমে যেটা থাকবে সেটি হচ্ছে অফ, আপনি এখানে একবার ক্লিক করলে আপনার যত রকমের আপনার আছে অ্যাপ লক আছে সেটি হচ্ছে অফ হয়ে যাবে। এটি হচ্ছে সিম্পলি অফার অপশন। তো আমি এখানে ক্লিক করব, এখানে দেখবেন আরও অনেক ফিচার আছে, যেমন দেখেন মিডিয়া ভল্ট, এখানে আপনি আপনার ছবি অথবা ভিডিও আপনি যদি হাইড করতে চান তো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন সিম্পলিভাবে। এখানে আপনি যেটি করবেন সিম্পলি মিডিয়া ভল্টে ক্লিক করবেন, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডের একটি প্লাসের চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার মুভি, ভিডিও অথবা আপনার ইমেজ এখান থেকে সিলেক্ট করে আনতে পারেন, ইম্পোর্ট করে আনতে পারেন। তো এখানে আপনার যদি গ্যালারিতে কোনো ভিডিও থাকে, ইমেজ থাকে, তো এখানে শো করবে, আপনি এখানে জাস্ট সিম্পলি অ্যাড করতে পারেন। আপাতত আমার এই গ্যালারিতে কোনো ভিডিও অথবা ইমেজ নাই, সেহেতু আমি এটি দেখাতে পারছি না। তো আমি সেটিংসে চলে যাব বন্ধুরা। সেটিংসে দেখবেন প্রথমে রিসেট পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন। লক স্ক্রিন কাস্টমাইজেবল, এটি হচ্ছে ডিফল্ট আছে, আপনি এটি করতে পারেন। রিকোয়ার্ড পাসওয়ার্ড, এটি ইমিডিয়েটলি। আনইনস্টল প্রিভেনশন, এটা আমি কথা বলছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আনইনস্টল, তো এটি ডিজেবল আছে, আমি সিম্পলি জাস্ট এটাকে আনেবল করে দেবো। দেখবেন বন্ধুরা আমি জাস্ট এটিকে আনেবল করে দেবো, দেন এটি অ্যাক্টিভেট, একটু অপেক্ষা করবেন বন্ধুরা। 1 2 3 4 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আনেবল হয়ে গেছে। আর অটো অ্যাক্টিভেট, আপনি যদি চান আপনার ফোন অফ করে অন করার সময় এটি এই অ্যাপটি অটো অন হয়ে যাবে,
আপনার বিভিন্ন লকটি আপনার অন হয়ে যাবে। তো আপনি এটি এখান থেকে আনেবল করতে পারেন। আর নোটিফাই টু লক নিউ অ্যাপস, আপনার যদি কোনো নতুন অ্যাপস যদি আপনি গুগল প্লে স্টোর অথবা যে কোনো নতুন জায়গা থেকে আপনি যদি এটি ইনস্টল করেন, তাহলে আপনার এখানে নোটিফাই করে দেবে যে এটি লক করতে বলবে, করবেন কি না সেটি নোটিফাই দিবে। তো চলুন দেখা যাক। অটো অ্যাক্টিভেট আপনি জাস্ট এখানে সিম্পলি আনেবল করে দেবেন অটো অ্যাক্টিভেট। দেখতে পাচ্ছেন এটি আনেবল হয়ে গেছে। এখন দেখা যাক এটি সত্যিই কাজ করছে কি না, সত্যি আপনার এই অ্যাপটি আনইনস্টল করা যাচ্ছে কিনা সেটা আমি দেখাবো আপনাদের। জাস্ট আপনি সিম্পলি হোমে ক্লিক করবেন, সেটিংসে গেলাম। আমি এখন এই অ্যাপটি আনইনস্টল করার চেষ্টা করব। দেখি, অ্যাপসে গেলাম, হেক্স লক দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফোর্স স্টপ অথবা আপনার আনইনস্টল, এই দুটি জিনিসই আপনার ডিজেবল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিজেবল দেখাচ্ছে। এখান থেকে আপনি আনইনস্টল অথবা ফোর্স স্টপ করে আপনার বন্ধুরা কেউ আপনার এটিকে আনইনস্টল করতে পারবে না। অতএব আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সম্পূর্ণই সুরক্ষিত। তো বন্ধুরা এভাবে আপনারা এটি ব্যবহার করবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনারা আমি যথেষ্টভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা। তো আশা করি আপনি এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন, এই অ্যাপটি সম্বন্ধে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই অ্যাপসটি যদি আপনাদের এই টিউটোরিয়াল দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে থেকে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর অ্যাপটি সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন। আমি অবশ্যই আপনাদের এই যে অ্যাপসটির সম্বন্ধে আমি আপনাদেরকে হেল্প করব। আর আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আলী টিউটোরিয়ালসের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।